বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল ফিতরের ৭৪ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ হইতে এবং আমার থানা সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ হইতে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মুবারক। ঈদুল ফিতর সবার ঘরে ঘরে যেন ইনশাল্লাহ সুখ আনন্দ বয়ে আনে। এবং ৭৪ নম্বর ওয়ার্ড একটি ইউনিয়ন থেকে আপনার ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের সমস্ত ট্যাক্স আমার ৭৪ নম্বর ওয়ার্ডের জনগণ দিচ্ছে, কিন্তু আমরা দেখেছি ৭৪ নম্বর ওয়ার্ডের জনগণ আমরা সিটির কর্পোরেশনের কোনোই সুবিধা ভোগ করতে পারছি না। এই অবস্থা থেকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন হলে আমাদের ৭৪ নম্বর ওয়ার্ডে আশা করি যারা নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই ৭৪ নম্বর ওয়ার্ডকে ভালোবাসে। ৭৪ নম্বর ওয়ার্ডের জনগণের চাহিদা হিসাবে, যেহেতু এই ৭৪ নম্বর ওয়ার্ডেই আমার জন্ম, এই ৭৪ নম্বর ওয়ার্ড খাল বিল দেখে আমি বড় হয়েছি, এই কাদামাটির রাস্তাগুলো দেখে বড় হয়েছি। কোন গলিতে কত ফিট রাস্তা আমার জানা আছে, কোন গলিগুলো কতদিন অবহেলিত আছে, কতদিন পাকা হয়েছে, এগুলো আমার জানা আছে। যদি ইনশাল্লাহ ৭৪ নম্বর ওয়ার্ডের জনগণের চাহিদা, আমি ইচ্ছা এখনও পোষণ করি নাই, যেহেতু আমি একটি পলিটিক্স করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের একজন সৈনিক, আদর্শের প্রতীক শ্রদ্ধাভাজন বড় ভাই যার হাত ধরে রাজনীতি শিখেছি, আমাদের মাননীয় সংসদ ঢাকা ৯ সংসদ শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিব রশিদ হাবিবের আদর্শকে বুকে ধারণ করি, যার জন্য ওনার নির্দেশনা এবার ওনার কর্মকাণ্ডের অনুপ্রেরণায় আমিও চাই যেন আমিও একজন জনগণের কাতারে থেকে মানুষের সেবা করতে পারি। যদি দলের সিদ্ধান্ত এবং দলের নীতি নির্ধারক যে ডিসিশন দিবে, এই ডিসিশনকে বুকে ধারণ করে এবং আমার ৭৪ নম্বর ওয়ার্ডের আপামর জনতা এবং প্রত্যেকটা নারী পুরুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে আমি ৭৪ নম্বরের দায়িত্বভার গ্রহণ করতে পারলে, তাদের জনগণের ভোটের মাধ্যমে আমি যদি নির্বাচিত হতে পারি, তাইলে ইনশাল্লাহ তাদেরকে সাথে নিয়ে এবং আমার এলাকার প্রত্যেকটা মুরব্বীদেরকে সাথে নিয়ে আমি একটা পরিচ্ছন্ন ৭৪ নম্বর ওয়ার্ড গড়তে চাই, যেখানে তরুণ প্রজন্ম হাসি মুখে চলাফেরা করবে, বিদ্যা বনিতা সবাই একসাথে চলতে পারবে, যেখানে কোনো বিশৃঙ্খলা, সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদকের মতো খাবার থেকে যেন আমার ৭৪ নম্বর ওয়ার্ডকে আমরা রক্ষা করতে পারি। এটাই আমার মনে প্রাণের বিশ্বাস। আমার রাজনীতি হোক আমার প্রতিবেশীর গর্ব এবং আদর্শ, আমার রাজনীতি যেন ভয়ের কোনো কারণ না হয়। ভিন্ন মতের রাজনীতিবিদরাও যেন আমাকে দেখলে মনে করে তার পরিবার আমার কাছে নিরাপদ এবং নিশ্চিত কোনো বিপদের মুখে না পড়বে। আমার রাজনীতিটা আমি এভাবেই করতে চাই। রাজনীতি মানে মানুষের সেবা করা, রাজনীতি মানুষের পাশাপাশি থাকা, রাজনীতি কোনো অর্থ কামানের মেশিন নয়, রাজনীতি সম্মানের একটি জায়গা।